নমস্কার বন্ধুরা আপনাদেরকে জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত। আমরা আমাদের চ্যানেল নিয়ে আজকে যে প্রসঙ্গটি আলোচনা করব সেটা নিয়ে বলছি, কিন্তু আপনাদেরকে আগে বলছি আপনাদের চ্যানেলটি প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার অবশ্যই করবেন। আমরা আমাদের চ্যানেলটি যারা প্রতিদিনই ফলো করেন তারা জানেন যে আমরা আমাদের চ্যানেল দৈনন্দিন জীবনের সমস্যা ও তার সমাধান এইসবগুলি নিয়ে ভিডিও এনে থাকি, আর আমাদের সফলতার উপরে বিশেষভাবে ভিডিওগুলি থাকে। তো আপনাদের যদি ভালো লাগে তো আপনারা লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলিতে আমরা কিন্তু আরও সুন্দর ভিডিওগুলি বানিয়ে নিয়ে আসতে পারবো, আমরা উৎসাহিত হব মোট কথা। তো যারা যারা আজকে দেখবেন প্রত্যেকেই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমাদের রিকোয়েস্ট রইল। তো আজকের আমাদের ভিডিওটি প্রসঙ্গ আলোচনা করছি। আমরা আমাদের ভিডিওটির প্রসঙ্গ হচ্ছে আমাদের জীবনে যে কার্যকারিতা আর আমাদের যে কাজ সেটাকে আরও উন্নত করার জন্য আমরা কী কী প্রচেষ্টা নিতে পারি। তো ধরে নিন আমাদেরকে কিন্তু সবসময় একটা নিজেদের মনের মধ্যে বড় ভাবতে হবে। আমাদেরকে ছোট মানসিকতা সম্পন্ন যারা লোক থাকে তাদের মতন করে ভাবলে হবে না, বেশিরভাগ লোক যেরকম ভাবে তাদের মতো করে ভাবলেও হবে না। আমরা আমাদের মনটাকে আমাদের চালাতে হবে, তো ইনসিস্ট করতে হবে, তাকে প্রতিনিয়ত তাদেরকে অ্যালার্ট করতে হবে কাজ করার জন্য, তো সঠিক কাজ করার জন্য। তো তার জন্য কী করতে হবে, বড় চিন্তা ভাবনা করতে হবে। আমরা আমাদের যে মনকে প্রতিশ্রুতি দিচ্ছি, অনেকেই আছে যে মর্নিং অ্যাফার্মেশন করে, আমি আজকে সকালে যেটা করব এই কাজটি হলো এই 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 অনেকে ভাবনা চিন্তা করে। যারা খুব সফল ব্যক্তি হয় তারাই কিন্তু এরকম করে। আপনারাও চাইলে করতে পারেন। মর্নিং অ্যাফার্মেশনের উপরে অনেক ভিডিও আছে, বা আপনারা নিজেদের মতন করে নিজেরাও সেট করে নিতে পারেন। আমি আজকে এই করব, আর এই কাজগুলি এইভাবে করব, তারপরে এই লোকের সাথে মিট করব, তারপর এই হবে। আর কোনো যদি গ্যাপ থাকে বা কিছু ভুল থাকে সেটা আমরা রাত্রিবেলা রিভিউ করে সেটাকে আমরা শুধরিয়ে দিই, তার যেন পরবর্তীতে যেন এটা রিপিটেশন না হয়, পরবর্তীতে যেন এই রকমের ভুল না হয়। পরবর্তীতে যেটা ভুল করবো সেটাও আমরা অন্যরকম যদি হয় সেখান থেকেও আমরা কিছু শিখে নিব। এইটা হচ্ছে আমাদের মনের প্রতিশ্রুতি দেওয়া। তো আমাদের মনকে আমরা সবসময় প্রতিশ্রুতি দেবো যে একটা আনন্দদায়ক জিনিস, বা আমাদের যেই কাজটি করছি সেটাতে আমরা জয় হই, আর আমাদের যে সবসময় একটা প্লেজারেবল মুমেন্টের আমরা পজিটিভ অ্যাটিটিউডের একটা কিন্তু সবসময় কিন্তু মনের মধ্যে কিন্তু প্রতিশ্রুতি দেবো। অন্যদের সাথে যে আমরা নিজেদেরকে পরিচয় করানোর সময়ও একটা পজিটিভ অ্যাটিটিউড রাখবো, আর একটা চেয়ারফুল মোমেন্ট রাখবো তাদের সামনে, আনন্দদায়ক মুহূর্ত। তো তাতে আমাদের কিন্তু ভালো লাগবে, এটা ভালো লাগা আর কি। আমাদের মনকে কিন্তু ইনসিস্ট করছি, হ্যাঁ, এইভাবে আমরা যেটা ভাবছি বা বলছি অন্যদের সামনে, তাতে যদি পজিটিভ জিনিসটাই সবসময় থাকে তাতে আমরা সেইভাবে করেই গঠিত হয়ে যাই আস্তে আস্তে। তো আমাদের অবশ্যই ভালো ভাবার জন্য আমাদের মনকে বড় কিছু ভাবার জন্য, বিশেষ করে বড় কিছু ভাবার জন্য উন্নত করতে হবে। আপনি ছোট বাচ্চাদের কাছে বা একটা যারা সেরকমভাবে ভাবতে পারে না তাদের কাছে ধরে নিন একটা মাধ্যমিক পাস করাই কিন্তু একটা স্টুডেন্ট, তার কাছে মাধ্যমিক পাস করাটা অনেক বড় ব্যাপার হতে পারে, আর সেটাকে সে টার্গেট নিয়ে ভালো করে একটা ডাক্তারি পড়া ছেলের কাছে, তার কাছে কিন্তু শুধু মাধ্যমিক পাস নয়, প্রত্যেকটা কলেজেই ভালো করে পড়াশোনা করে, ক্লাসে ভালো করে পড়াশোনা করে টপ হয়ে লাস্টে পর্যন্ত সে ডাক্তারি পড়ার জন্য যেই পাঠ্যক্রমগুলি তাকে ভালো করে পড়তে হবে সেই জিনিসগুলির উপর ভালো করে ফোকাস করে লাস্টে সে ডাক্তার হয়ে যায়। তো এরকম করে আমাদের লক্ষ্যগুলোকে আমাদের একটু ব্রডভাবে ভাবতে হবে। আমাদের ব্রডভাবে ভাবলে তাহলে সব কিছু কানেক্ট হয়ে গিয়ে আমরা আমাদের লাস্টে কিন্তু অ্যাচিভমেন্টগুলো পাই। তারপরেও আরও কিছু বড় অ্যাচিভমেন্ট থাকে যেগুলো করে আমরা খুব খুশি হই, যেটা আমাদের সোলমেট বলে, যেটাকে আমরা এই জিনিসটি করার জন্য আমরা জীবনে ছোটো থেকে করা উচিত, কিন্তু আমরা সেই জিনিসটি কিন্তু একদম শেষ বয়সে গিয়ে বুঝি, সেই সময় করার কিছু থাকে না, আর জীবনের শেষ মুহূর্তে সেগুলো নিয়ে আমাদের কিন্তু মনের মধ্যে ভাবনা চিন্তা আসে। কারণ আমরা আমাদের কিন্তু যেটা অ্যাকচুয়ালি প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল হিসেবে আমরা কিন্তু নিজেদের জীবনটাকে কাটাইনি, যেটাকে ধর্ম বলে, সেই জিনিসটাকে কীভাবে কাটাইনি, সেটা আমাদের লক্ষ্যটা কিন্তু বেশিরভাগ লোকের ক্ষেত্রে অপূর্ণ থেকে যায়। তো এইটার উপরে আমরা একটা ভিডিও বানিয়েছি, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখবেন, আর আমি আই বাটনেও ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন ভিডিওটি, আমরা আমাদের কীভাবে লক্ষ্য স্থির করবো। তো আজকে ভিডিওতে আসা যাক, আমরা আমাদের মনকে সবসময় পজিটিভভাবে বোঝাতে হবে, আর আমাদের মনকে যেভাবে করে বোঝাবো বড় কিছু ভাবার জন্য সেও কিন্তু সেভাবে ভাববে। তো আমাদের নিজেদের মনের মধ্যে ভ্যালুটাকে যে আছে, ভ্যালুটাকে আমরা কিছু ভ্যালু অ্যাড করছি, তো আমরা বড় কিছু ভেবে আমাদের ভ্যালু তো অ্যাড করতে হবে। তো সেই কাজগুলি করছি সেই মধ্যে আমরা কীভাবে করে নিজেদের বিচক্ষণতাকে, আমাদের বুদ্ধিটাকে আরও বেশি সম্প্রসারিত করতে পারি,
যাতে কাজগুলি যে করছি তাতে যেন আমাদের লোকের কাছে ভ্যালু থাকে। তো তার জন্য কি করতে হবে, যেরকম ধরে নিন আমরা কিছু বিজনেস বা কোনো বিজনেসে কাউন্সেলিং করছি, কোনো ঘর, কোনো বাড়ি, সেখানে যদি যেই জিনিসগুলি থাকে বা যেই জিনিসগুলি থাকা উচিত বা যেই জিনিসটি যেই জায়গায় না থাকে সেই জিনিসটি অন্য স্থানে থাকা উচিত, যেরকম আছে তার থেকে পরিবর্তন করে তাতে আরও যেন ভালো লাগে বা আরও জানি সেই জিনিসটি জানি কার্যকরী হয়। যেরকম বিজনেসে এই জিনিসটা করলে আপনার আরও ভালো হবে, আপনার ব্যবসা আরও উন্নতি হবে। তো আপনি যদি এক্সপিরিয়েন্স বিজনেস পারসন হন, তাতে বিজনেস আরেকটা বিজনেস পারসনকে যদি বোঝান, তাতে আপনার সেখানে ভ্যালু অ্যাড হলো। তো এইভাবে করে আমরা আমাদের কাছে বড় ভাবতে পারি। তো এই জিনিসগুলি তো সবার মধ্যে থাকে না, আমরা তো যেটা থাকে সেটা নিয়ে আলোচনা করি, আর 90% মানুষ কীভাবে যেটা না থাকে সেটা আলোচনা করে। খুব কম সংখ্যক লোক আছে যেটা খুব এফেক্টিভ জিনিসটাকে নিয়ে আলোচনা করে। এই জিনিসটি থাকা খুবই দরকার, আর এই জিনিসটির উপর নজর খুব কম লোকেরই যায়, যারা অভিজ্ঞ সম্পন্ন লোক থাকে তাদের কাছেই যায়। তো আমরা আমাদের যে কোনো জিনিস দেখলে তাতে কি নেই আর সেই ইম্পর্টেন্ট জিনিসটা কীভাবে দিলে জিনিসটি ভালো হবে সেটা সম্বন্ধে এখানে আলোচনা করছি, যেটা খুব অভিজ্ঞ সম্পন্নই লোক করতে পারে। যেরকম এক্সাম্পল দিলাম, কোনো ঘরে কোনো কিছু জিনিস যেটা দিলে ঘরটিকে আরও ভালো দেখাবে, অথবা কোনো বিজনেস, সেখানে বিজনেসে কী করলে আর বিজনেসটা আপনার ভালো হবে। তো এই সমস্ত জিনিসগুলি ধরে নিন। এবার চরিত্র সম্বন্ধে বলি। আপনার ধরে নিন কোনো বন্ধুবান্ধব আছে বা কোনো নিজের লোক আছে, সে ডিপ্রেশনে ভুগছে, তার যে কাজটি করার ক্ষমতা আছে সেই কাজটি কিন্তু করার আর সে ক্ষমতা নিজের থেকে বের করতে পারছে না, কারণ তার মধ্যে সেই জিনিসটি খুবই, সে ডিপ্রেশনে চলে গেছে, অথবা সে জিনিসটি করতে পারছে না। এই জায়গাটাতে আপনি কি ভ্যালু অ্যাড করতে পারেন তাকে যেন সঠিক পথে নিয়ে আসা যায়, এটা আপনার নিজের মনের মধ্যে নিজের বুদ্ধির মাধ্যমে তাকে কিন্তু সঠিক পথে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। তো এইভাবে করে আপনি বুদ্ধির সম্প্রসারণ করতে পারেন, এতে আপনারও কিন্তু ভালো অভিজ্ঞতাই আসবে। আপনার হিউম্যানস বিইংয়ের সাথে কীভাবে করে ট্রিট করতে হয় সেটা আপনার একটা অভিজ্ঞতা আসলো। ধরে নিন কেউ, আপনি নিজেও অনেক সময় হয়তো ডিপ্রেশনে ভুগছেন বা কোনো অযথায় ভয় করছেন, ক্রোধ করছেন, এই জিনিসগুলিও তো ভালো না, আমাদের একটা অপোজিট রিয়াকশন আমাদের। তো এইতে তো আমাদের শরীর খারাপ হয়, মনস্তাত্ত্বিক জিনিসগুলি মনস্তাত্ত্বিক খারাপ হয়। তো এই জিনিসগুলিকে কীভাবে স্টপ করবেন বা এই জিনিসগুলি খুব কমসে কম কীভাবে করবেন, অযথাই এসব ভয় ক্রোধ জিনিসগুলি যেন না হয়, সে তার জন্য কী ব্যবস্থা নিচ্ছেন। তো এই জিনিসগুলিকেও আপনি নিজের মধ্যে সমাধান বের করে নিতে পারেন, তাতে আপনার ভালো হবে, আপনার নিজস্ব চরিত্রটাকে আরও এক্সপার্টাইজ করতে পারবেন, এখানে এটাই বলা। তো আমাদের যেরকম আরও কিছু নতুন কিছু ভাবনা চিন্তা যেটা আছে, সেটা অনেক কিছু বড় ভাবতে হবে, আর সাথে বড় কিছু আমাদের বলতেও হবে। এটার মধ্যে আমরা এটাই বুঝলাম, তাতে আমাদের চরিত্রটা যে আছে, আমাদের চরিত্রটা খুব এক্সপার্ট হিসাবে গঠিত হয়। তো এখানে আমাদের ধরে নিন আমরা যেইভাবে করে প্রত্যেক দিনের কাজ করি, প্রত্যেকদিনের কাজের মধ্যে কোন কাজটি গুরুত্বপূর্ণ, কোন কাজটি গুরুত্বপূর্ণ নয়, বা কোন জিনিসই একদমই করা উচিত নয়। যেরকম আড্ডা মারা, অযথাই গল্প গুজব করা, বন্ধুবান্ধব কারণ নিন্দা চর্চা করা, এই জিনিসগুলি আছে যে, তো এগুলো নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করে আমাদের। তো এই জিনিসগুলি একদমই করার জন্য তো এইরকম আমাদের প্রায়োরিটাইজ করতে হবে আমাদের জীবনে। আমরা যে সকালবেলা থেকে রাত পর্যন্ত কাটাচ্ছি, আমরা আমাদের যে কাজটা করছি সেই কাজটি করার তখন সেই সময় কি জরুরি আছে কি না, এই জিনিসটি ভাবতে হবে, বা তার বদলে আমি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারতাম কি না। তো এই জিনিসগুলি আপনাকে কাউন্সেলিং করতে হবে। আপনার ধরে নিন যেই কাজটি করছেন, ধরে নিন যে কাজটি করছেন সেই কাজটি তখন করার উচিত দরকারও নেই, কিন্তু আপনি করছেন, কিন্তু সেই কাজটি থেকে আপনি কী শিখছেন, কী শিখে নিচ্ছেন, আপনি বড় উদ্দেশ্যগুলি, আপনার বড় পয়েন্টগুলি কী শিখছেন। যেরকম আপনি খেলছেন, খেলার মধ্যে একটা নিজের ব্যাটিং বা বোলিংয়ে কী আপনি শুধরে নিলেন, বা যে কোনো একটা কাজ যেটা করছেন সেতে আপনি কি ভালো কিছু শিখলেন, সেটাও কিন্তু ভাবা যেতে পারে। আপনি হতে পারে যে আপনি সবসময় যে ইম্পর্টেন্ট কাজ করবেন সেটা হতো না, নিজেরও তো স্বাচ্ছন্দ্য আছে, ভালো লাগার কিছু আছে, সেই কাজগুলি করছে, কিন্তু তার থেকে কিছু শেখা দরকার আমাদের। আমার এই কথাটাই এখানে বলার, যে কাজটি আপনি করছেন তার থেকে আমাদের কিছু শেখা দরকার। আপনি বড় কিছু উদ্দেশ্য সাধনের জন্য যে কাজগুলি করবেন
তো সেই উদ্দেশ্য সাধনের জন্য কাজগুলি করবেন, হতে পারে যে এই কাজগুলি তখন কিন্তু আপনাকে কিন্তু হেল্প করবে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়। আপনি আপনার যেই কাজটি এখন পরিস্থিতির মধ্যে চাপে পড়ে করছেন, আপনার পছন্দের কাজটি করতে পারছেন না, তো এই কাজটির মধ্যে থেকে আপনি যা শিখছেন, পরবর্তীতে আপনার পছন্দের কাজে যখন আপনি যাবেন, তখন এই কাজের অভিজ্ঞতাগুলি কিন্তু আপনাকে সাহায্য করবে। তো অবশ্যই এখানে বলবো যে আপনি যদি নিজের ক্ষমতায় যেটা পারবেন সেটা কিন্তু আপনার কাছে থাকবে, আর আপনি লড়াই করে কোনো সম্পদ কিন্তু নিজের কাছে রাখতে পারবেন না। লড়াই করে কারোর সাথে যদি সংগ্রাম করে আপনি যদি কোনো সম্পদও যদি পান, কিন্তু সেটা কিন্তু বেশিক্ষণ আপনার কাছে থাকবে না। তো আর লোকের সাথে সবসময় আর্গুমেন্ট বা লড়াই থেকে নিজেকে বাঁচুন। এতে আপনার কিছু উন্নতি হবে না, বরঞ্চ অবনতি হবে। যে কাজটির কোনো মূল্য নেই সেই কাজটি কেন করবেন, তাতে আপনার মানসিক স্থিরতা কিন্তু অনেক নিচে নেমে যাবে। তো এইখানে আমাদের কোনোভাবেই আর্গুমেন্ট করা উচিত না। আমরা অনেক সময় ভাবি যে আমাদের যে কাজ করার জন্য চিন্তা ভাবনা করছি, যেটা আমাদের খুব জীবনে গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজটি কি একটা ইন্টেলিজেন্ট লোক যারা ভাবনা চিন্তা করেন তারাও কি এরকম করেই ভাবে? তারা তো এরকম করে নাও ভাবে বা ভাবতে নাও পারে। তো তারা যেভাবে করে ভাবে সেরকম করে আমরা কিন্তু নিজেদেরকে ভাবতে পারি, ভাবানোর জন্য বাধ্য করতে পারি। সেই রুলসগুলো, সেই প্রিন্সিপালসগুলো আমরা কিন্তু ফলো করতে পারি। এইভাবে করে আমরা আমাদের মনের ভিতরে বড় কিছু ভেবে নিজেদেরকে কাজ করতে পারি, আর তাতে আমাদের ভালো হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এত পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনারা কী বুঝলেন ভিডিওতে আপনি জানাবেন, আর আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনারা ভালো থাকবেন। চলুন, ধন্যবাদ।